হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ভিডিও। আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে ম্যাথ নোটবুক পেজ তৈরি করবেন। ডিয়ার ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। মাইক্রোসফট ওয়ার্ডে নতুন পেজ তৈরি করার জন্য আপনি সর্বপ্রথম কিবোর্ড থেকে Ctrl+N বাটন প্রেস করবেন। দেখতে পারবেন এখানে একটি নতুন পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদেরকে এই পেজের ফরম্যাটের মতো ডিজাইন করে নিতে হলে সর্বপ্রথম এই পেজে আমাদেরকে টেবিল ইনসার্ট করতে হবে। এজন্য ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্ট থেকে টেবিল থেকে এখান থেকে আপনি দুটি কলাম 3টি রো সিলেক্ট করে নিতে পারেন, অথবা আপনি ইনসার্ট টেবিলে ক্লিক করবেন। এখান থেকেও আপনারা টেবিলটি ইনসার্ট করে নিতে পারেন। এখানে রয়েছে নাম্বার অফ কলাম, এখানে দিবেন 2, কলাম সংখ্যা 2 এবং নাম্বার অফ রোস, এখানে রো সংখ্যা দিবেন 3। নেওয়া হয়ে গেলে ওকেতে ক্লিক করবেন। এখন আপনি দেখতে পাচ্ছেন টেবিলটি ক্রিয়েট হয়ে গেছে। এখন প্রথম যে রোটি আছে এই রো লাইনটি আমাদেরকে ইনক্রিজ করে নিতে হবে। এজন্য লেআউটে ক্লিক করবেন। লেআউট থেকে এখানে হাইট রয়েছে, হাইট আপনি 1 ইঞ্চি করে দিবেন। দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি হলে এই ফার্স্ট লাইনে যে রোটি আছে এই রো লাইনটি হাইট 1 ইঞ্চি হয়ে গেছে। এখন এই টেবিলটি পেজের একদম কর্নারে আমাদেরকে ট্র্যাক করে এনে ছেড়ে দিতে হবে। এজন্য এই টেবিলের লেফট সাইডে দেখতে পারবেন একটি প্লাস সিম্বল, এই সিম্বলের উপর মাউস পয়েন্ট এনে ক্লিক করে আপনি পেজের কর্নারে এনে ছেড়ে দিবেন। দেখতে পারবেন টেবিলটি পেজের কর্নারে চলে এসেছে। এরপর দেখতে পাচ্ছেন এই টেবিলের রাইট সাইডে যে লাইনটি, এই লাইনটি আপনি মাউস পয়েন্ট দিয়ে ট্র্যাক করে টেনে পেজের লাস্টে এনে ছেড়ে দিবেন। এখন এখানে টপ সাইডে 1 ইঞ্চি মার্জিন রয়েছে, কিন্তু লেফট সাইড থেকে এখানে 1 ইঞ্চি মার্জিন নেই, এখানে তার একটু বেশি রয়েছে। এই লেফট সাইডে মার্জিনটি 1 ইঞ্চি করার জন্য আপনি লেআউটে যাবেন। লেআউট থেকে এখানে হোয়াইট রয়েছে, এখানে আপনি 1 ইঞ্চি করে দিবেন। আমি 1 ইঞ্চি করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন টপ থেকে 1 ইঞ্চি রয়েছে মার্জিন এবং লেফট সাইড থেকে 1 ইঞ্চি রয়েছে। এখন এই টেবিলের লাইনটিকে আপনি মাউস পয়েন্ট এনে ট্র্যাক করে টেনে পেজের লাস্ট টেনে সেট করে নেবেন। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে 2টি রো রয়েছে, এই রো টেবিল দুটিকে সিলেক্ট করে নেবেন। এখন এই রো টেবিল দুটির হাইট খুবই কম রয়েছে, হাইট বাড়ানোর জন্য আপনি এই রো টেবিল দুটিকে সিলেক্ট করবেন। এরপর লেআউট থেকে এখানে রয়েছে হাইটে দেখতে পাচ্ছেন 0.2 ইঞ্চি রয়েছে, এখানে আপনি বাড়িয়ে নেবেন 0.5 ইঞ্চি। দেখতে পাচ্ছেন নিচে যে রো টেবিল দুটি এটির হাইট বেড়ে গেছে। হাইট যত বেশি হবে রো টেবিলের বক্সও তত বড় হবে। এখান থেকে আমি 0.5 ইঞ্চি নিয়ে নিয়েছি, আপনি আপনার পছন্দ অনুযায়ী হাইটটি নিতে পারেন। এরপর আপনাদেরকে ওই রো টেবিলের ভিতর এই রকমভাবে বক্স ইনসার্ট করতে হবে। ইনসার্ট করার জন্য সর্বপ্রথম এই রো টেবিল দুটিকে সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনি লেআউটে ক্লিক করবেন। লেআউট থেকে এখানে রয়েছে স্প্লিট সেলস। এই স্প্লিট সেলসের কাজ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা কোনো টেবিল তৈরি করি, টেবিলের ভিতর আরও কতগুলো টেবিল যখন আমাদের প্রয়োজন হয়, এই টেবিলের ভিতর টেবিল আরও তৈরি করার জন্য স্প্লিট সেলস ব্যবহার করা হয়। এই স্প্লিট সেলস যখন আপনি ক্লিক করবেন দেখতে পারবেন এখানে নাম্বার অফ কলাম সংখ্যা চলে এসেছে এবং নাম্বার অফ রো, এখানে আমাদের রয়েছে 2টি রো, সেজন্য এখানে 2 শো করছে। এখন এই রো টেবিলের ভিতর আমরা এখানে বক্স নিব। এই বক্স কলাম ইনসার্ট করার জন্য এখানে আমরা সেই সংখ্যাটি ব্যবহার করব। এখানে আমি নিচ্ছি 14 নেওয়া হয়ে গেলে আপনি এখানে ওকেতে ক্লিক করবেন। দেখতে পারবেন 14 কলাম বক্স এখানে ইনসার্ট হয়ে গেছে। আমাদের এই পেজের এই টেবিলের ভিতর এটুকুই কাজ ছিল। এখন এই রো টেবিলটি পুরো পেজে আমাদেরকে ইনসার্ট করে নিতে হবে। এই রো টেবিল লাইনগুলো আমাদের পুরো পেজে ইনসার্ট করার জন্য আমাদেরকে সর্বপ্রথম লাস্টের যে রো লাইনটি আছে এটিকে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন কার্সরটি নিচের রো লাইনে চলে এসেছে। এরপর আপনি লেআউটে যাবেন। লেআউট থেকে এখানে ইনসার্ট বিলো রয়েছে, এই ইনসার্ট বিলোতে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন রো টেবিলটি ইনসার্ট হয়ে গেছে। এভাবে আপনার পুরো পেজে রো টেবিলটি ইনসার্ট করে নিতে হবে এবং ম্যাথ নোটবুক পেজের মতো তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি যখন ইনসার্ট বিলোতে ক্লিক করছি রো টেবিলটি ইনসার্ট হয়ে যাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন পুরো পেজে রো টেবিলটি তৈরি হয়ে গেছে। এখন আমাদেরকে নিতে হবে মার্জিন হিসেবে ভার্টিক্যাল লাইন অ্যান্ড প্রজেক্টর মার্জিন লাইন। এখন
এই মার্জিনগুলো তৈরির জন্য আমাদেরকে ডিজাইনে যেতে হবে। এখন আমাদেরকে প্রজেক্টর মার্জিন লাইন তৈরি করার জন্য আমাদেরকে লাইন সিলেক্ট করতে হবে। লাইনের ফরম্যাট এখানেও রয়েছে সিঙ্গেল লাইন, ডট লাইন এবং বিভিন্ন ধরনের লাইন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে ডাবল লাইন, ট্রিপল লাইন রয়েছে, বিভিন্ন ধরনের লাইন। আপনি আপনার পছন্দ অনুযায়ী মার্জিন তৈরি করার জন্য এখান থেকে যে কোনো একটি ফরম্যাটের লাইন নিয়ে নেবেন। আমি এই লাইনটি নিয়ে নিচ্ছি, ডাবল লাইন। এখন ডাবল লাইনের এখান থেকে আপনি সাইজ সিলেক্ট করবেন। আমি সাইজ সিলেক্ট করে নিচ্ছি এটি। এখন এই প্রজেক্টর মার্জিন লাইন তৈরি করার জন্য আমরা যে কালারের মার্জিনটি তৈরি করব সেই কালার সিলেক্ট করার জন্য আপনাদেরকে পেন কালারে সিলেক্ট করতে হবে। এখান থেকে মার্জিন তৈরি করার জন্য যে কালারটি ইউজ করতে চান সেই কালারটি এখান থেকে নেবেন। আমি এখান থেকে রেড নিচ্ছি। রেড নেওয়া হয়ে গেলে আপনি দেখতে পারবেন আপনার পেন সিম্বলে চেঞ্জ হয়ে গেছে মাউস পয়েন্টটি। এখন আমরা যেহেতু প্রজেক্টর মার্জিন লাইন তৈরি করব, এই প্রজেক্টর মার্জিন লাইনটি ফার্স্ট যে টেবিল লাইনটি রয়েছে এই লাইনটিকে আপনার ট্র্যাক করে পুরো লাইনটিকে মার্জিন করে নেবেন। দেখতে পাচ্ছেন মার্জিন হয়ে গেছে প্রজেক্টর মার্জিন লাইন। এখন লেফট সাইডে দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল মার্জিন লাইন। এই ভার্টিক্যাল মার্জিন লাইন নেওয়ার জন্য আপনি একই রকমভাবে এই টেবিল লাইনের যে লাইনটি রয়েছে এই লাইনটিকে ট্র্যাক করে টেনে নিচে আনবেন। দেখতে পাচ্ছেন তৈরি হয়েছে এবং বাকিটুকু একই রকমভাবে লাইনটি ট্র্যাক করে টেনে নিচে আনবেন। দেখতে পাচ্ছেন লেফট সাইডে এবং রাইট সাইডে ভার্টিক্যাল মার্জিন লাইন তৈরি হয়ে গেছে এবং প্রজেক্টের মার্জিন লাইন তৈরি হয়ে গেছে। এখন আপনি হয়তোবা ভালোভাবে দেখলে লক্ষ্য করবেন পেজের টপ সাইডে একটি লাইন শো করছে দেখা যাচ্ছে এবং এই লাইন রিমুভ করার জন্য আপনি ইরেজে ক্লিক করবেন এবং যে লাইনটি আপনি রিমুভ করতে চান সেই লাইনের উপর ইরেজ সিম্বলটি এনে মাউস পয়েন্ট ক্লিক করবেন। দেখতে পারবেন সেই লাইনটি রিমুভ হয়ে যাবে। একই রকমভাবে যে লাইনটি আপনি রিমুভ করবেন, আমি টপ সাইডের যে লাইনটি রয়েছে এই লাইনটি রিমুভ করব, সেজন্য টপ সাইডের সবগুলো লাইন রিমুভ করে নিয়েছি। এখন আপনার মাউস পয়েন্টটি নর্মাল অবস্থায় আনার জন্য আপনি কিবোর্ড থেকে স্কিপ বাটনে প্রেস করবেন। দেখতে পারবেন আপনার মাউস পয়েন্টটি নর্মাল অবস্থায় চলে এসেছে। এখন দেখতে পাচ্ছেন ম্যাথ নোটবুক পেজটি প্রায় তৈরি হয়ে গেছে। এখন উপরে আমাদেরকে ডেট এবং পেজ লেখার জন্য একটি বক্স নিতে হবে। তার আগে দেখতে পাচ্ছেন এখানে উপরের হাইটটি একটু কম রয়েছে। এই হাইটটি ডেট এবং পেজ লেখার জন্য যথেষ্ট নয়। এর জন্য এই হাইটটি বাড়ানোর জন্য আপনি কার্সরটি এখানে আনার জন্য এখানে আপনি ক্লিক করবেন। দেখতে পারবেন কার্সরটি এখানে চলে এসেছে। এখন আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে কার্সরটি যখন লাইনের মিড পয়েন্টে চলে আসবে, দুই লাইনের মিড পয়েন্টে চলে আসবে, তখন আপনি কিবোর্ড থেকে দুইবার এন্টার প্রেস করবেন। এন্টার এবং এন্টার প্রেস করলে দেখতে পারবেন উপরে যথেষ্ট ফাঁকা হয়ে গেছে ডেট এবং পেজ লেখার জন্য। এখন আমাদেরকে ডেট এবং পেজ লেখার জন্য শেপস ব্যবহার করতে হবে। এর জন্য ইনসার্ট থেকে শেপস রয়েছে, এখানে শেপস নিচ্ছি। এখান থেকে বিভিন্ন ধরনের বক্স রয়েছে ড্র করার জন্য। এখান থেকে আমি এই বক্সটি ড্র করব, সেজন্য এই বক্সটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর আপনি রাইট সাইডের কর্নারে সুন্দরভাবে বক্সটি ড্র করে নেবেন। আমি ড্র করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বক্সটি ড্র হয়ে গেছে। এখন এই বক্সটি অ্যাডজাস্ট করে নেবেন কিবোর্ডের অ্যারো চিহ্নের মাধ্যমে। এখন এই শেপসের ফিল এবং আউটলাইন সেট আপ করার জন্য আপনি ফরম্যাটে যাবেন। ফরম্যাট থেকে শেপ ফিল রয়েছে, এখান থেকে আপনি নো ফিল করে দেবেন এবং এই শেপসের আউটলাইন রয়েছে, এই আউটলাইন চেঞ্জ করার জন্য আপনি এখান থেকে রেড নিতে পারেন এবং যে আউটলাইনে যে সাইজটি রয়েছে এই সাইজটি আপনাকে বাড়ানোর জন্য এখানে হোয়াইট রয়েছে, এখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী একটি সাইজ নিয়ে নেবেন। আমি এই সাইজটি নিয়ে নিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে ডেট এবং পেজ করার জন্য টেক্সট অ্যাড করতে হবে। এর জন্য আপনি এই লাইনের উপর মাউস পয়েন্টটি আনবেন। দেখতে পারবেন যে আপনার মাউস পয়েন্টটি প্লাস যে একটি সিম্বল রয়েছে অ্যারো চিহ্ন সেটি চলে এসেছে। এখন মাউসের রাইট বাটন ক্লিক করে দেখতে পারবেন এখানে রয়েছে অ্যাড এ টেক্সট, এখানে আপনি ক্লিক করবেন। দেখতে পারবেন এখানে টেক্সট চলে এসেছে। এখন এখানে আপনি লিখবেন ডেট এবং পেজ। আমি লিখে নিচ্ছি। এখন দেখছেন ডেট এবং পেজ লেখা হয়ে গেছে, কিন্তু ডেট ও পেজের মাঝে স্পেস রয়েছে। এই স্পেসটুক রিমুভ করার জন্য আপনি পুরো টেক্সটটুক সিলেক্ট করে নেবেন। এরপর আপনি হোম পেজে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকে প্যারাগ্রাফ দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি রয়েছে লাইন স্পেসিং, এখান থেকে আপনি নিচে চলে আসবেন, লেখা রয়েছে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এখানে ক্লিক করবেন। দেখতে পারবেন ডেট এবং পেজের মাঝে যে স্পেসটুক ছিল সেটুকু রিমুভ হয়ে গেছে এবং এখন এই ডেট এবং পেজের যে কালারটি এটি চেঞ্জ করতে হবে। এর জন্য আপনি আবার পুনরায় এই ডেট এবং পেজ সিলেক্ট করে নেবেন। এখন ফন্ট কালার থেকে আপনি যে কোনো একটি পছন্দ মতো কালার নিতে পারেন। আমি রেড নিচ্ছি এবং এই টেক্সটটিকে বোল্ড করে নিতে পারেন। আমি বোল্ড করে নিচ্ছি, এতে দেখতে টেক্সটটি আরও সুন্দর দেখাবে। এখন আমাদের এই বক্সটিকে ইনক্রিজ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখন সুন্দরভাবে বক্সটি সেট আপ করা হয়ে গেছে। আমাদের ম্যাথ নোটবুক পেজটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে।
ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।